ও ভাই সাব, বরবাদ তো প্রথম সপ্তাহের মধ্যেই 27 কোটি দাসু ব্যবসা করলো। ভাই লিটারালি হেটারদের পাশায় তো আগুন জ্বলতেছে, কারণ এত বেশি বিজনেস এত কম সময়ে এটা কেউই আশা করেনি। তবে আমি বলবো এটা শুধুমাত্র মেগাস্টারের দ্বারাই সম্ভব। এবং আপনি কি জানেন শাকিব খান বরবাদ সিনেমাতে কাজ করার জন্য কত কোটি টাকা পারিশ্রমিক নিয়েছে? আরেকদিকে দাগি সিনেমার হঠাৎ করে কালেকশন এত ড্রপ কেন হলো? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি বরবাদ মুভিটা নিয়ে। ভাই আপনি মানুন বা না মানুন, শাকিব খানের স্টারডামের জন্যই কিন্তু বরবাদ বক্স অফিস পুরাই কাঁপিয়ে দিচ্ছে। জানিয়ে ডিরেক্টর মেহেদী হাসান বলে যে এই সিনেমায় যদি শাকিব ভাই ছাড়া অন্য কাউকে নেওয়া হতো তাহলে এরকম দর্শকদের ক্রেজি রেসপন্স আমরা কখনোই পেতাম না। মানে ভাই এই সিনেমার মেগাস্টার যেই লেভেলের অভিনয় করেছে এটা অন্য কোনো বাংলা অ্যাক্টর কখনোই করতে পারবে না। হোক না সেটা লাভ, ইমোশনাল, ভায়োলেন্স, বান্দা প্রত্যেকটা ক্যাটাগরিতেই নিজের বেস্ট পারফরমেন্স দিয়েছে। বরবাদ দেখার সময় আপনার এক সেকেন্ডও মনে হবে না এখানে কোনো ভুল সিন দেখানো হচ্ছে। এবং শেষের ক্লাইম্যাক্সে আমরা তাকে যেই চেহারায় দেখেছি ওটার মেকআপ করতেই কিন্তু 5 ঘন্টা লাগতো। না 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 না, এমনটা ভাবিয়েন না যে ক্লাইম্যাক্স একদিনে কমপ্লিট হয়েছিল। ক্লাইম্যাক্সের শিডিউল রাখা হয়েছিল 4 দিন। আর যেই পাহাড়টা তোমরা দেখতে পাচ্তেছো এটারও র্যাঙ্ক কিন্তু অনেক বেশি ছিল। এখন যদি আসি কালেকশনে, শুরুর 5 দিন এই সিনেমা মাল্টিপ্লেক্স থেকেই টোটাল আয় করে 2,50,00,000। ষষ্ঠ দিনে 56,30,000, সপ্তম দিনে আয় ছিল 53,39,000 আর গতকাল 49,57,000 এবং এর সাথেই টোটাল মাল্টিপ্লেক্স থেকেই টোটাল আয় 4,09,00,000। আই রিপিট, বরবাদের মাল্টিপ্লেক্সের কালেকশন শুধুই তো ট্রেইলার। মেকাররা আজকে অফিসিয়াল ভাবে বলেছে বরবাদের প্রথম সপ্তাহের আয় 27 কোটি। আই মিন আজকে নিয়ে তো এটা হলে 9 দিন চলতেছে, তাই 30 কোটি টাকা তো এটা নিমিষের মধ্যেই পার করে ফেলেছে। আর ভাই লিটারালি পুরো বাংলা সিনেমার মধ্যেই বরবাদ প্রথম কোন ফিল্ম যেটা এত দ্রুত বেশি কালেকশন করেছে। তাই বুঝতেই পারতেছেন বরবাদ কিন্তু লম্বা রেসের ঘোড়া। এটা তো কেবলমাত্র শুরু, এটা 100 কোটিতে গিয়েই থামবে, যা আমরা সবাই চাই যে বাংলা সিনেমারও যেন কোনো মুভি 100 কোটি টার্গেটকে অ্যাচিভমেন্ট করে। দেন এখানে যদি মেগাস্টারের পারিশ্রমিক নিয়ে কথা বলা তো হচ্ছে তিনি এখানে 1,20,00,000 টাকা ফিস নিয়েছে। আই নো অনেকজনেরই এটা কম মনে হতে পারে যে বাংলাদেশের এত বড় একজন সুপারস্টার সে শুধু 1-1.5 কোটি নিচ্ছে। তাহলে ভাই বলবো যখনই কোনো ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার মুভি আসে অ্যাক্টররা কিন্তু নিজের ফিস কমিয়ে নেয় যেন মুভিতে কোনো কিছুতেই কমতি না থাকে। এখন কথা বলি দাগি মুভিটা নিয়ে। ভাই আফরান নিশুর এই সিনেমাকে তো না শুধু দর্শকরা, অলসো বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এন্ড তুফানের ডিরেক্টর রায়ান রাফিও দাগিকে নিয়ে ভালো ভালো কথা বলতেছে যে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিও সামনে অনেক এগিয়ে যাবে। কারণ আমরা যখনই বাংলায় কোনো ভালো মুভি তৈরি করেছি দর্শকরা তখনই সিনেমার প্রতি অনেক বেশি ভালোবাসা দেখায়। এখন আসি কালেকশনে। 5 দিনের মধ্যে দাগি টোটাল কালেকশন করে 1,28,00,000, 6 ডেতে 33,35,000, 7 ডে 29,19,000, 8 ডে 25,41,000 এবং এর সাথেই মাল্টিপ্লেক্স থেকেই টোটাল আয় 2,16,00,000। ভাই এখন পর্যন্ত কিন্তু এই সিনেমার মেকাররা অল ওভার বাংলাদেশের টোটাল কালেকশন শেয়ার করেনি। আশা করা যায় এটাও বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে। বাকি রিসেন্টলি শাকিব খানকে নিয়ে কিছু ধামাকাদার ভিডিও আসবে, কিন্তু আপনি হয়তো ওই ভিডিওগুলোকে দেখতে পারবেন না, কারণ স্টিল এখনো তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করোনি। ভাই তাড়াতাড়ি করে ফেল। বাই।